গোটেই পৃথিবীত চাব কিমান কিতাপ পাব, গল্পৰ কিতাপ, পদ্যৰ কিতাপ, কাহানীৰ কিতাপ, বহুত ডাঙৰ ডাঙৰ কিতাপ পাব। যিবিলাক ৰাইটাৰ আছে নহয়, সকলো ৰাইটাৰ কিতাপত এইটো লিখি ৰাখে যে মই লিখনীয় কিতাপত যদি কিবা ভুল পায় আপোনালোকে ধৰাই দিব, আমি শুধৰণি কৰি ল'ম। লিখা থাকে না, প্ৰতিটো কিতাপত লেখা পাব। এটাই কিতাপ যাৰ নাম কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কইছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছে যালিকাল কিতাব, ইটো এনেকুৱা এটা কিতাব, লা রাইবা ফীহি, যে কিতাবৰ ভিতৰত ভুলটো বহুত দূৰৰ কথা, সন্দেহমূলক কথা এই কোরআনৰ ভিতৰত নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কৈ দিছে যে ভুল বহুত দূৰৰ কথা, সন্দেহমূলক কথা গোটেই কোরআনত নাই। লা রাইবা তাফসীরে জালালাইনের ভিতৰত লিখিছে আই লা শাক্কা, ইয়ানি এর ভিতৰত কোনো সন্দেহ নাই যে কোরআন মই আপনি শুনিবলৈ আহিছোঁ। যি মাদ্ৰাছা মই আপনি মেহনত কৰি 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 আজি কৰিছোঁ, মোৰ আপোনাৰ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কৈছে গোটেই পৃথিৱীত যিমানবিলাক মাদাৰিছ আছে, গোটেই পৃথিৱীত যিমানবিলাক মাদ্ৰাছা আছে, মই নবী নিজেই কৈ গ'লো এই মাদ্ৰাছাৰ ছাত্ৰবিলাকৰ ভৰিৰ তলত আল্লাহ তাআলাৰ ৰহমতৰ ফৰিস্তাবিলাক নিজৰ দানাবিলাক বিছাই দিয়ে। ফাৰিস্তাৰ যে পাখা বুলি কওঁ যে আমি, দানাবিলাক কি কৰে এই মাদ্ৰাছাৰ বাচ্চাবিলাকৰ ভৰিৰ তলত বিছাই দিয়ে। হাদিসৰ ব্যাখ্যাত লিখিছে যে মাদ্রাসার বাচ্চাবিলাকৰ ইমান কিয় ফজিলত, আল্লাহ তাআলাৰ ৰহমতৰ ফৰিস্তাবিলাক তেখেতৰ ভৰিৰ তলত নিজৰ ফাকাবিলাক, নিজৰ দানাবিলাক বিছাই দিয়ে। কিয়? এর ব্যাখ্যা লিখিছে যে গাঁৱৰ ভিতৰত মাদ্রাসা থাকে, এই বাচ্চাবিলাকৰ কাৰণে যদি কিবা আযাব, কিবা মুসিবত, কোনো আল্লাহ তাআলার তরফর পৰা কোনো আযাব, যে গাঁৱত মাদ্রাসা কায়েম হৈ আছে, মাদ্রাসাৰ শিক্ষা হৈ আছে, দিন ৰাতি গুনগুন গুনগুন কৰি কোরআনৰ তিলাৱত হৈ আছে, আল্লাহ তাআলাৰ ৰহমতৰ ফৰিস্তাবিলাক এই বাচ্চাৰ কাৰণত, এই বাচ্চাবিলাকৰ জৰিয়া কৰি সেই গাঁৱত যদি আল্লাহ তাআলাৰ আযাব অহা দেখা পায়, এই ফরিস্তাবিলাক নিজৰ হাতৰ দ্বাৰা, নিজৰ পাখাৰ দ্বাৰা এই গাঁৱত সেই আযাববিলাকক পৰিবলৈ নিদিয়ে। সেই কাৰণে নিদিয়ে এই গাঁৱৰ ভিতৰত আল্লাহ তাআলাৰ হাবিবৰ ঘৰ অৰ্থাৎ মাদ্রাসা আছে, আৰু মাদ্রাসাৰ বাচ্চাবিলাকৰ বৰকতৰ কাৰণে সেই গাঁৱত আল্লাহ তাআলাৰ আযাব ফরিস্তা পৰিবলৈ নিদিয়ে। মোৰ আপোনাৰ নবী আৰু কৈ গৈছে যে গাঁৱৰ ভিতৰত মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাৰ বাচ্চাবিলাকৰ কাৰণে পানীৰ মাছ দোয়া কৰে, জংঘলৰ ডাঙৰ ডাঙৰ ফেটি সাপবিলাক দোয়া কৰে। প্ৰশ্ন কৰিব পাৰে, ও হুজুর, ও জনাব, কিয় ইমান ফজিলত, কিহৰ কাৰণে মাদ্রাসাৰ বাচ্চাবিলাকৰ কাৰণে পানীৰ মাছ দোয়া কৰে আৰু জংঘলৰ ডাঙৰ ডাঙৰ ফেটি সাপবিলাক দোয়া কৰে? এটা আয়াত আপোনালোকৰ ওপৰত শুনাইলে আপোনালোকে বুজিব পাৰিব। আল্লাহ তাআলা কোরআনত কৈছে, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ইদা শব্দৰ মানা যেতিয়া, যে সময় কোরআন তিলাওয়াত করা হয়,
কোরআন কারীমর বিশ্লেষণ করা হয় মই আল্লাহ তাআলা নিজেই জনাই দিল ফাস্তামিউ লা তেতিয়া তোমালোকে বেলেগ কথা নকবা তোমালোকক মই আল্লাহ তাআলা কই দিল হে কোরআনক তেতিয়া শুনা কোরআন শুনিবলৈ কোনে কৈছে কথা কওক ভাই মই অলপ আলোচনা কৰোঁ বাকি আপোনালোকো কৰক কোনে কৈছে আল্লাহ ফাস্তামিউ লা কোরআন শুনক যেতিয়া তিলাওয়াত কৰা হয় যেতিয়া বিশ্লেষণ কৰা হয় মই আল্লাহ তাআলা জনাই দিলো ফাস্তামিউ লা কোরআন শুনক প্রশ্ন কৰিব পাৰে ও জনাব কেনেকে শুনিব কোরআন আল্লাহ তাআলা জনাই দিলে ওয়া আনসিতু হাল্লা চিল্লা করি করি কোরআন শুনিলে নহব খামোশ হই সাইলেন্ট হই যেনেকা আপোনালোকে শুনি আছে অন্তৰেৰে শুনিব লাগিব প্ৰশ্ন আৰু কৰিব পাৰে ও জনাব আমি শুনিলো সাইলেন্ট হই শুনিলো মনোযোগেৰে শুনিলো আল্লাহ কি দিব আল্লাহ তাআলা কইছে লাআল্লাকুম তুরহামুন যে বান্দা বান্দি সকল পৃথিবীর ভিতৰত কোরআন মনোযোগেৰে শুনিবা কোরআন অন্তৰৰ কাণে দি শুনিবা মই আল্লাহ তাআলাৰ ওয়াদা সেই বান্দা বান্দিৰ ওপৰত মই আল্লাহ তাআলা ৰহমত অৱতীৰ্ণ কৰিম সুবহানাল্লাহ কও রহমত বরকত কিহর কারণে আহিব কোরআন শুনার কারণে কোরআন পড়ার কারণে কোরআনের লগত প্রেম মোহাব্বত মরম স্নেহ রাখার কারণে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিরমিজি শরীফের একটা হাদিসের বর্ণনা হাদিসটা রিওয়ায়াত করেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফালে কি হৈ আছে ইমান যে হাল্লা চিল্লা আচ্ছা মা ভগ্নীসকল আপোনালোকৰ অলপ আৱাজটো বেছি হৈছে মোৰ নিজৰে ডিষ্টাৰ্ব হৈ আছে মোৰ মাসকল মোৰ ভণ্টিসকল আপোনালোকে হাল্লা চিল্লা নকৰিব মই ৰিকুৱেষ্ট কৰিছোঁ মোৰ নিজৰে অসুবিধা হৈ আছে আপোনালোকৰ হাল্লা চিল্লাৰ কাৰণে চাওক তিৰমিজি শৰীফৰ এটা হাদিসৰ বৰ্ণনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেখেত রিওয়ায়াত করে আছে একজন সাহাবী যার নাম হল উসাইব ইবনে হুযাইর রাতির অন্ধকারত অকলে অকলে তেখেতৰ সৰু ল'ৰা নাম হল ইয়াহয়া ওচৰত টোপনি মাৰি দিছে আৰু তেখেতৰ সাৱাৰী ঘোঁৰা এটা খুঁটিৰ লগত বান্ধি থৈ দিছে রাতি কোনো নাই অকলে অকলে কোরআন শরীফ লৈ ঘৰত বহি গৈছে সুবহানাল্লাহ কওক কোনো নাই গোটেই মানুহ গোটেই পৃথিৱী টোপনি মাৰিছে রাতি অকলে অকলে কোরআন শরীফ লৈ তিলাবত আৰম্ভ কৰি দিছে যিমান তিলাবত কৰে সিমানেই সাৱাৰীটা তাতে থাকিব নোৱাৰে ছটপট ছটপট কৰে কোরআন বন্ধ করে দিয়ে তিলাওয়াত বন্ধ করে দিয়ে সাওয়ারিটা বন্ধ হয়ে যায় আকৌ কোরআন তিলাওয়াত করে এই ঘোড়াটো আৰু ছটপট আরম্ভ করে দিয়ে আকৌ বন্ধ করে দিয়ে এই ঘোড়াটো সাওয়ারিটো আকৌ খামোশ ইতমিনান হয়ে যায় আৰু কোরআন পড়ে আৰু তিলাওয়াত করে যেতিয়া তিলাওয়াত করে হে সাওয়ারিটো খুঁটিত যে বাঁধি থৈ দিছে বান্ধি থৈ দিছে ৰছীৰে সি থাকিব নোৱাৰে একদম ছটপট আৰম্ভ কৰি দিয়ে উসাইব ইবনে হুযাইর তেখেত তার অন্তৰত এটা ভয় হৈ গল মই এনেকুৱা কৰি কোরআন তিলাওয়াত কৰি থাকিম এই সাওয়ারিটো ঘোড়াটো যদি তাৰ পৰা ছিঙি আহি মোৰ সন্তান টোপনি মাৰি আছে তাৰ ওপৰত যদি পৰি যায় মোৰ সন্তানটো মৰি যাব পৃথিৱীৰ পৰা গুচি যাব এই ভয়ৰ কাৰণত উসাইব ইবনে হুযাইর তিলাওয়াত বন্ধ কৰি দিলে বন্ধ কৰি দিয়াৰ পিছত ৰাতি
বাহিরত অলাল বাহিরত অলাই ওপরর ফালে আসমানর ফালে সাই দেখা পায় যে হাজার 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 লাইটর পহর নূরর পহর খরর উপরর পরা আসমানর ফালে গুছি গই আছে বুঝিব পড়া নাই দেখেন ফজরের সময় হয়ে গল মুয়াজ্জিন আজান দি দিলে নামাজ হয়ে গল নামাজের পিছত মোর আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামর উসরত গল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাতি অকলে মই ঘৰত এনেকুৱা কৰি কোরআন তিলাওয়াত কৰি আছিল আৰু মোৰ সাৱাৰীটো ঘোঁৰাটো এটা খুঁটিত ৰছীৰে মই বান্ধি থৈ দিছিল যেতিয়া মই তিলাওয়াত কৰোঁ মোৰ সাৱাৰীটা ঘোঁৰাটা ছটপট কৰে মোৰ আপোনাৰ নবী রিপ্লাই দিলে ও হুসাইন কিয় বন্ধ করে দিলা তুমি আরো তিলাওয়াত করিব লাগিছিল ইয়া রাসূলুল্লাহ মই তিলাওয়াত করিছো যিমানে তিলাওয়াত করো হিমানে ঘোড়াটো ছটপট করে তেতিয়া মই বন্ধ করে দিও মোর আপনার নবী রিপ্লাই দিলে ও হুসাইন তিলাওয়াত বন্ধ করিব না লাগিছিল তুমি আরো তিলাওয়াত করিব লাগিছিল ও হুজুর মই আরো তিলাওয়াত করিছো যিমানে তিলাওয়াত করো হিমানে ঘোড়াটো তাতে ছটপট করে সিঙ্গি যাব খোঁজে মোর অন্তরত ভয় হয়ে গল এনেকুৱা কৰি যদি মই তিলাওয়াত কৰি থাকো তিলাওয়াত কৰা অৱস্থাত মোর ঘোড়াটো তাৰ পৰা সিঙ্গি আহি যদি মোর সন্তানৰ ওপৰত পৰি যায় মোর সন্তান মৰি যাব পৃথিৱীৰ পৰা বিদায় হৈ যাব এই ভয়ত মই তিলাওয়াত বন্ধ কৰি দিছ ইয়া রাসূলুল্লাহ তিলাওয়াত বন্ধ করে দিয়ার পিছত মই মোর ঘৰৰ পৰা বাহিৰত ওলাই গলো বাহিৰত ওলাই যোৱাৰ পিছত মই আসমানৰ ফালে লক্ষ্য কৰি চাও মোর ঘৰৰ ওপৰৰ পৰা হাজাৰ হাজাৰ লাইটৰ পহৰ নূৰৰ বাতিৰ দৰে হাজাৰ হাজাৰ আসমানৰ ফালে গুচি গৈ আছে ইয়া রাসূলুল্লাহ ও হুজুর মই বুজিব পৰা নাই মোর আপনার নবী লগে 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 রিপ্লাই দি দিলে ও হুসাইন যিবিলাক তুমি লাইটৰ পোহৰৰ কথা কৈ আছা যিবিলাক তুমি নূৰৰ পোহৰৰ কথা কৈ আছা এইবিলাক কোনো লাইট নহয় এইবিলাক কোনো বাতি নহয় তিলকাল মালাইকা আল্লাহু আকবার কও আরো মোহাব্বত একবার আল্লাহু আকবার কও মোর আপনার নবী কলে ও হুসাইন তোমার ঘৰৰ পৰা বাহিৰত ওলাই যিবিলাক তুমি আসমানৰ ফালে দেখা পাইছা যে হাজাৰ হাজাৰ লাইটৰ পোহৰ আসমানৰ ফালে গুচি গৈ আছে ও হুসাইন এইবিলাক লাইটৰ পোহৰ নহয় এইবিলাক হল আল্লাহ তাআলাৰ হাজাৰ হাজাৰ রহমতৰ ফেরেশতা সুবহানাল্লাহ ও হুসাইন রাতে অকলে তুমি কোরআন তিলাওয়াত করিয়াছিলা তোমার কোরআন তিলাওয়াতত এত ইমান যে মজা আছিল আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা বিলাক তোমার ওচৰত আহি বহি গৈছিল তুমি যদি তিলাওয়াত বন্ধ কৰি নিদিলা হয় ও হুসাইন এনেকুৱা কৰি তিলাওয়াত করতে করতে ফজরের সময় হয়ে গেল হয় মুয়াজ্জিন ফজরের আজান দি দিলা হয় আজানের কারণে আজি এই গাঁৱৰ মই মুরব্বী বিলাক নামাজত গুচি আহিল হয় ও হুসাইন এনেকুৱা সময়ত এই গাঁও এলাকাৰ যিমান বিলাক মুরব্বী নামাজত আহিল হয় এই নামাজত আহা মানুহ বিলাক তোমাৰ ঘৰৰ ওচৰত তোমাৰ ঘৰৰ ওপৰত এই মানুহ বিলাক ডাইরেক্ট নিজৰ চকু দি আল্লাহ তাআলাৰ রহমতৰ ফেরেশতা বিলাকক দেখিব পালহেতে 10-15 বছর আগর ফিলে চাই থাকক ফজরের নামাজের পিছত যদি কোনোবা এটা গাঁৱত যদি কোনোবা সমাল হয় দাদাবিলাক দাদীবিলাক নানাবিলাক নানীবিলাক গুনগুন গুনগুন কৰি ফজরের নামাজের পিছত কোরআন তিলাওয়াত কৰিছিল কৰা নাই কথা কক চাওক সুধি চাওক দাদাবিলাকক কৰিছে না নাই আজি 100টা ঘৰৰ ভিতৰত যদি দেখা যায়
95% ঘরত তিলাবত নাই, অনলি 5% ঘরত তিলাবত হয়। কোরআন তিলাবত খুশি গইছে, বারাকাত রহমত মোর আপনার ফলর পরা কঠি আল্লাহ চিনি লইছে। সেই কারণে কোয়া হইছে যে মাদ্রাসা যত আছে মাদ্রাসার বাচ্চাবিলাক দিন রাতি গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াত করে থাকে। সেই কারণে সেই গাঁৱত আল্লাহ তাআলা রহমত বিলাই দিয়ে, বরকত বিলাই দিয়ে, আল্লাহ তাআলা মুসিবত পেরেশানিক আল্লাহ তাআলা দূর করে দিয়ে। আল্লাহ তাআলা কোরআনত আরো কইছে وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছে যে কোরআন মই অবতীর্ণ করিল। হে কোরআন হিন্দু হক, মুসলিম হক, খ্রিস্টান হক, রাবা হক, কাচারি হক, সকলের কারণে কোরআন। হে কোরআন গোটেই পৃথিবীর মানুহৰ কারণে। হে আমি আলোচনা কৰি আছো, আমি তেখেতক দাওয়াত দিব পাৰো, শুনক। আমার কোরআন শোনার কারণে বাধা নাই, মানা নাই। এটা হিন্দু বন্ধুও আহিব পাৰে, এটা খ্রিস্টান বন্ধুও আহিব পাৰে। তেখেতক আমি ওয়েলকাম জনাই, আমি তেখেতক কোরআন শুনাই থাকিম, কোনো অসুবিধা নেই, শুনিব পাৰে। আল্লাহ তাআলা কইছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। এই কোরআন গোটেই পৃথিবীর মানুহৰ কারণে শিফা, দাওয়া, ঔষধ। কোন বিমাৰৰ ঔষধ, কোন বিমাৰৰ কারণে শিফা। মোৰ যুৱক নজওয়ান ভাই বন্ধু সকল ভালকে শুনিবা। চাহৰ দোকানত বহি বহি চাহ খাই আছে 5জন যুৱক। মুয়াজ্জিন মাতিলে হাইয়া আলাস সালাহ, আজান শুনার পিছত মোৰ দৰে যুৱক ভাই বন্ধু সকল মসজিদত যোৱাৰ কারণে অন্তর একবাৰৰ কারণে কান্দা নাই। হ যুৱক, হ নজওয়ান ভাই, মই আপোনাক কম, আপোনাক গুৱাহাটীত যাব নালাগে, আপোনাক চলেজ হাস্পাতালত যাব নালাগে, আপোনাক লাইফ কেয়াৰত যাব নালাগে, আপোনাক চিভিলত যাব নালাগে। আপনি ডাইরেক্ট ফয়সলা কৰি ল'ব পাৰে। আজান শুনার পিছত যদি মসজিদত যোৱাৰ কারণে অন্তরটো মনটো না চায়, আপনি ডাইরেক্ট ফয়সলা কৰি লওক। এটাও আপনার এটা ডাঙর বিমান। ঘরত মা বাপেকে আছে, আপনার মা বাপেকর খেদমত করার কারণে তৌফিক ন হয়, মন না চায়, ইচ্ছা ন হয়, আপনি ডাইরেক্ট ফয়সলা করিল, সেইটো আপনার এটা ডাঙর বিমান। কথা কলে বিমান বিলাক ক'ত গলে ভাল হব? আওয়াজটো আগত ধরে অলপ কমাই দিছে বোধ হয় ন? আল্লাহ তাআলা সেই আয়াতর ভিতৰত মোক আপনাক মেসেজ দিলে এনেকুৱা বেমাৰ সেই কোরআনৰ মাহফিলে আহিলে ঠিক হব। সেই কোরআন ও হাদিসৰ বৈঠকত বহিব লাগিব। আল্লাহ তাআলা কলে যে গোটেই পৃথিবীর মানুহৰ কারণে হে কোরআন হল শিফা, কোরআন হল দাওয়া। ও মুমিন সকল, ও মুসলমান সকল, আপনালোকৰ কারণে স্পেশাল ভাবে এটা অফার দিয়ে দিয়া হল। এ কোরআন হল স্পেশাল ভাবে মুমিন মুসলমানর কারণে রহমান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা করে যে গোটেই পৃথিবী যিমান মুমিন আছে, গোটেই পৃথিবী যিমান মুসলমান আছে, আল্লাহ তাআলা এই কোরআন গোটেই মুমিন বান্দা বান্দির কারণে এটা রহমত বলি ঘোষণা করিলে। হেয়া মাদ্রাসা আমি কায়েম করিছো, মোর আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম কইছে গোটেই পৃথিবীত যিমান বিলাক মাদারিস আছে, যিমান বিলাক মাদ্রাসা আছে, মই নবী
গোটে পৃথিবীর জিমান মাদ্রাসা হাই মাদ্রাসা প্রথম নাম্বার মাদ্রাসা হল আসহাবে সুফা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পিছত মসজিদে নববীর এটা কোনা দি আর মোর আপনার নবীর রওজায়ে মুবারকর এটা সাইড দি আজি লইকে 1 ফুট উঁচু করে তাতে নিশানি রাখি থই দিছে এটা হল প্রথম মাদ্রাসা আসহাবে সুফা সুফা মোর আপনার নবী হাই মাদ্রাসা কায়েম করেছে হাই মাদ্রাসার শিক্ষা গুরু মোর আপনার নবী হাই মাদ্রাসার ছাত্র হল আবু বকর ওমর ওসমান আলী গোটে পৃথিবী জিমান বিলাক মাদারিস আছে গোটেই মাদ্রাসা বিলাক এই আসহাবে সুফার একটা টুকরা একটা অংশ মোর আপনার নবী পৃথিবীর পরা গুছি যোৱাৰ আগত সাহাবা কিরামক লৈ বারবার এটা কথা কৈ আছিলে অমর সাহাবী সকল মই পৃথিবীর পরা গুছি যোৱাৰ পিছত এটা দল তোমালোকৰ ওচৰত আহিব মই নবী হৈ কৈ গলো তেখেতৰ লগত যাতে ভাল কৰি ব্যৱহাৰ কৰা হয় সাহাবা কিরাম প্রশ্ন করিলে মানিয়া রাসূলুল্লাহ তেখেত কোন হব মোর আপনার নবী কই গলে তেখেত হল যিবিলাক কোরআন হাদিস শিক্ষার কারণে ঘর এরি দিব মাক বাপেকৰ মহাব্বত এরি দিব ভাই ভণ্টিৰ মহাব্বত এরি দিব এরি দি মোর ঘৰত আহি জমা হৈ থাকিব মই নবী হৈ কই গলো তেখেতৰ লগত যাতে ভাল ব্যৱহাৰ কৰা হয় সেই কারণে মাদ্রাসার যে বাচ্চা বিলাক আছে তেখেত মোর আপনার নবীর এটা আমানত মোর আপনার ওসরত মোর আপনার উপরত আমানত আজ আমি থাকতে যদি তেখেত কিবা কষ্ট পায় খানার কষ্ট পায় থকার কষ্ট পায় পানির কষ্ট পায় আল্লাহ তাআলা মোক আপনাক প্রশ্ন করিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম কই গলে গোটেই পৃথিবীর জি মাদ্রাসা জি মুক্তবত জি জায়গাত শিক্ষক পড়াবে আলিফ ছাত্র পড়িব আলিফ শিক্ষা গুরু পড়াব বা ছাত্র পড়িব বা শিক্ষা গুরু পড়াব বে ছাত্র পড়িব বে শিক্ষা গুরু পড়াব কুল আউযু বিরাব্বিন নাস ছাত্র পড়িব কুল আউযু বিরাব্বিন নাস মোর আপনার নবী কই গেলে তেখেতকে বেশিয়ার গোটে পৃথিবীর ভাল মানুষ আর কোনোই হব নোয়ারে সুবহানাল্লাহ মোর আপনার নবী কলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা গোটেই পৃথিবীত যি মানুহ কোরআন নিজে শিকে আর বেলেগক শিকায় তেখেতকে আর ভাল মানুষ গোটেই পৃথিবীত কোনোই হব নোৱাৰে কিন্তু মুহাদ্দিসিনে কেরাম ইয়ার তলত 2-3টা লাইন লিখিছে এতে হেক নহয় যি মানুহে কোরআন শিকে আৰু যিজন কোরআন শিকে তেখেতক যি মানুহবিলাক হাতৰ দ্বাৰা মুখৰ দ্বাৰা সঠিক পৰামৰ্শৰ দ্বাৰা সহায় সহযোগিতা কৰে তেখেত এই ভাল মানুহৰ লিষ্টত পৰি যায় সুবহানাল্লাহ এজন যুৱকৰ ঘটনা বজাৰত গুচি গলে বজাৰত গুচি যাওয়ার পিছত এটা টেইলরিং এটা দর্জির ওচৰত গলে ও ভাই মোক এক টুকরা কাপড় দি দিয়ক সেই দর্জি ভাই মেশিনের তলত এটা কার্টুন রাখিছে তাতে এটা কাপড়ের টুকরা পড়ে আছে এই দর্জি ভাই এক টুকরা কাপড় তার পরা তুলি দি দিলে সেই নজওয়ানজন কবরই ধরিলে ও ভাই কিমান টাকা আপনাক দিব লাগিব এই কাপড়ের দাম দর্জি ভাই এটা খাহি দিলে 1 টাকাও না লাগে এটু তো আমি তলত ফেলাই থই দিছো এটু আমি পেলাই দিম জ্বলাই দিম এর কোনো দাম নাই আর কোনো মূল্য নাই যুবক আর দিলে ভাই অলপ টাকা লোয়া বলে না লাগে টাকাও না লাগে সেই যুবক হে নজওয়ান সেই কাপড়ের টুকরাটো ঘৰত লৈ গলে ঘৰত লৈ যাওয়ার পিছত এটু নিজর দাদি আম্মা কলে ও দাদি আম্মা আপনি একটু হাতে দিয়ে সুন্দর করে মোক এটা কোরআনের কভার বনাই দিয়ক দাদি আম্মা জান নিজের হাতের কাপড়ের টুকরাটা ভাল করে একটা কভার বনাই দিলে এই কভারটা যদি সাফ সাফাই করে দিলে তার পিছত এই কভারটা কোরআনের
উপরত লগাই দিলে চিন্তা করিব নজওয়ান ও মুরব্বিয়ানে সমাজ চিন্তা কৰি চাব যে কাপড়ৰ 1 টকাও মূল্য নাছিলে যে কাপড় তলত ফেলাই রাখিছিলে যে কাপড় আগুনে দি জুই দি জ্বলাই দিল হয় ফেলাই দিল হয় সেই কাপড় যেতিয়া এটা কভার বনাই কোরআনৰ লগত তাক পেছাই দিলে সুন্দৰকে ৰাখি থৈ দিলে এতিয়া যেতিয়া সেই নজওয়ানটো কোরআনক চুমা খায় সেই কাপড়টুকু চুমা খায় যেতিয়া কোরআনক সিনাত লাগায় সেই কাপড়টুকু সিনাত লাগায় যেতিয়া কোরআন যিমান ওপৰত থৈ দিয়ে সেই কাপড়টুকু হিমানে ওপৰত থৈ দিয়ে আপোনালোকক মই প্ৰশ্ন কৰিব বিচাৰো যে কাপড়ৰ কোনো দাম নাছিলে যে কাপড়ৰ কোনো মূল্য নাছিলে যে কাপড় পেলাই দিল হয় জ্বলাই দিল হয় সেই কাপড়ৰ ইমান কিয় সন্মান বাঢ়ি গলে ইমান কিয় মূল্য বাঢ়ি গলে তাক ইমান কিয় চুমা খায় তাক ইমান কিয় ওপৰত থৈ দিয়ে এটাই উত্তৰ আহি যাব সেই কাপড়ৰ সংযোগ ডাইৰেক্ট কোরআনৰ লগত হৈ গৈছে ঠিক নহয় কথা এটা কাপড় তার যদি সংযোগ কোরআনের লগত হওয়ার কারণে ইমান সম্মান বাড়ি যাব পারে ইমান তার ইজ্জত বাড়ি যাব পারে মই আপনি তো মানুষ মই আপনি যদি কোরআনের লগত যদি আমি মরম আরম্ভ করে দিই কোরআনওয়ালার লগত যদি আমি মরম আরম্ভ করে দিই আল্লাহর কসম খাই কব পারো এই পৃথিবীর জমিনত আল্লাহ তাআলা মোর আপনার সম্মান বৃদ্ধি করে দিব তিরমিজি শরীফর 218 নম্বর হাদিসের বর্ণনা চাও ভালকে মনোযোগরে শুনিব হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তেখেত যেতিয়া মেন হুকুমতের দায়িত্বত আছে মক্কার হুকুমতের কারণে একজন দায়িত্ব দিয়ে দিলে যার নাম হল নাফে ইবনে হারিস হযরতে ওমর মক্কার প্রশাসনিক দায়িত্ব নাফে ইবনে হারিসক দি দিলে বহুত দিন পিছত এটা জায়গার নাম হল উসফান উসমান নহয় উসফান উসফান নামক জায়গাটোত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এই নাফের লগত মোলাকাত হয়ে গেল ওমর নাফে প্রশ্ন সুধিলে ও নাফে কি খবর কেনেকুৱা চলি আছে খাল হকিকত নাফে কলে ও হুজুর আলহামদুলিল্লাহ ঠিকই চলি আছে ওমর নেক্সট প্রশ্ন করিলে যে মক্কা যিবিলাক সৰু সৰু গাঁও আছে সেই গাঁওবিলাকৰ কাৰণে কাক তুমি প্ৰশাসনিক দায়িত্ব দি দিছা নাফে কবলৈ ধৰিলে ও হুজুর তার নাম হল ইবনু আবজা ওমর প্রশ্ন করিলে মান ইবনু আবজা যে ইবনু আবজা রুকন নাফে উত্তর দি দিলে ইবনু আবজা হল তেখেত আগত গোলাম আছিলে তাক আজাদ করা হয়েছে সেই গোলামক মই প্রশাসনিক দায়িত্ব দি দিছো তাক কুরসির দায়িত্ব দি দিছো ওমর অলপ গরম হয়ে গল ও নাফে এটা গোলাম কেনেকৈ সি দায়িত্বত বহিব পাৰে এটা গোলাম সি কেতিয়া পড়াশোনা করিলে কারণ গোলাম যদি পড়াশোনা নকরে কেনেকে ভালকে হিসাব নিকাশ করিব পারিব ওমর খং করার পিছত নাফে উত্তর দি দিলে ও হুজুর তেও গোলাম হব পারে মই তার ভিতৰত 3টা গুণ চাইছো কেইটা 3টা গুণ চাইছো ওমর প্রশ্ন করিলে ও নাফে কোয়া 3টা গুণ কি কি নাফে কবলৈ ধরিলে 1 নাম্বার গুণ হল হি আল্লাহর কালাম অর্থাৎ কোরআনে কারীমক ভালকে তিলাওয়াত করিব পারে সুবহানাল্লাহ কি বুঝিলো এটা গোলাম কোরআনের কারণে তাক আল্লাহ তাআলা গোলামর পরা আজাদ করে তাক সম্মানের চেয়ারত বহাই দিছে সুবহানাল্লাহ 2 নম্বর গুণ হল ইলমুল ফারাইজ সে ইলমুল ফারাইজ ভালকে জানে 3 নম্বর হল
হি কাজী, হি ভালকে বিচার করিব পারে। তিনটা গুণ ওমর শোনার পিছত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলে হা সেই কারণে তো, হা সেই কারণে তো, কি সেই কারণে তো ওমর কবলই ধরিলে সেই কারণে তো মোর আপনার নবী কই গেছে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান। আল্লাহু আকবার কও, আল্লাহু আকবার। ওমর দেখত কলে সেই কারণে তোমার নবী কই কইছে নিশ্চয় নিশ্চয় কোরআন এক শ্রেণীর মানুষ হে কোরআন একদম নিম্ন শ্রেণীর পরা সম্মানের পাত্র বনাই দিব পারে। সুবহানাল্লাহ। কিন্তু এই হাদিসের আরো একটা শব্দ আছে ওয়ায়াদউ বিহি আখারিন। খবরদার হে কোরআন জেনে কোয়া করে মানুহক সম্মানীয় বনাই দিব পারে, হে কোরআন জেনে কোয়া করে ইজ্জতওয়ালা বনাই দিব পারে, হে কোরআন জেনে কোয়া করে মানুহক সম্মানের কুরসি দিব পারে। কিন্তু হে কোরআন একদল এক শ্রেণীর মানুহক এই পৃথিবীর সম্মানের কুরসির পরা বেইজ্জতি দিব পারে, সম্মানের কুরসিত বহাই বহাই সিন্ডেলর কোপ খিলাব পারে, সম্মানের কুরসিত বহাই বহাই বেইজ্জতির মালা পিন্দাই দিব পারে। সেইজন ব্যক্তি আর কোন হব পারে? বহুত বিলাক ব্যাখ্যা লিখিছে, কিন্তু আমি এটা আপনালোকক ভালকে এটা বুঝাই যাব খোঁজো। আল্লাহর নবী কই কইছে আলিম হক, আলিম হক নতুবা ছাত্র হক, ছাত্র হব নোৱাৰে মুইন হক, তেখেতক মদত কৰ্ণেৱালা হক তাও যদি হব নোৱাৰে। 4 নম্বৰত মুহিব্বিন হক, তেখেতক অন্তৰৰ পৰা মহাব্বত মৰম স্নেহ কৰ্ণেৱালা হক। খবৰদার 5 নম্বৰটা নহবা। 5 নম্বরটা খবরই গলে হালাকা হালাকা। আল্লাহর নবী কই কইছে পৃথিবীর জমিনত তুমি ধ্বংস হয়ে যাবা, তোমার ঠিকানা মরার পিছত ডাইরেক্ট জাহান্নাম হয়ে যাবা। বহু ডাঙর ডাঙর কোরআনের পিছত লাগি গইছিল, তেখেত নিজে নষ্ট হয়ে গইছে। আজির তারিখত যিবিলাক মানুহে কোরআনক অন্তৰৰ পৰা মৰম স্নেহ কৰিব, আলিমে দিন হাফিজে কোরআন বলাক সম্মান করিব, মাদ্রাসাক সম্মান করিব, আল্লাহর নবীর এই মেহমান বিলাকক আমি যদি টকাও দিব নোৱাৰো মৰমেৰে চাবলৈ পাৰিলে ডাইরেক্ট আল্লাহর নবীক মৰম করা হব, সম্মান করা হব। সুবহানাল্লাহ। আজির তারিখত যদি মোর আপনার নবী পৃথিবীর পরা যদি পর্দা পেলাই দি গুছি নগল হয়, এই মাদ্রাসা বিলাকত আপনালোকৰ এই গাঁৱত মোর আপনার নবী না জানো শব্দত কিমান দি লাগি আহি এই মাদ্রাসার বাচ্চা বিলাকক সিনাত লগাই লল হয়, মৰম স্নেহ কৰিল হয়, এটা এটা বাচ্চাক পেশানি চুমা দি দিল হয়। অমর নৌজওয়ান ভাই বন্ধু সকল মোক আপোনাক অন্তৰৰ পৰা কোরআন পঢ়িবলৈ নোৱাৰে। যদি কোরআন পঢ়িব না জানো আমি কোরআনওয়ালাক মৰম স্নেহ কৰিম, আমি মাদ্রাসাক মৰম স্নেহ কৰিম। কিন্তু চাওক এই কোরআন দুনিয়াৰ পৰা পঠাই দিব কাৰণে, দুনিয়াৰ পৰা শেষ কৰাৰ কাৰণে বহুতবিলাক মেহনত কৰি গৈছে, বহুত চেষ্টা কৰিছে। কিন্তু চাওক যেতিয়া হিন্দুস্তানৰ পৰা ইংৰাজবিলাক লাল চামৰাৰ বংশ যেতিয়া হিন্দুস্তানৰ পৰা গুচি যায়, দিল্লী কোনোবা এটা মসজিদৰ ঘটনা লিখিছে, এটা ইংৰাজ 10ৰ পৰা 15টা কোরআন এক লগত জমা কৰিছে। জমা কৰাৰ পিছত সেই কোরআনক জুই দি জ্বলাই দিব। নাউজুবিল্লাহ কও, হে আৰু জোৰত নাউজুবিল্লাহ। 15টা কোরআন এক লগত জমা কৰিছে। সেই যুৱক সেই ইংৰাজ কোরআনক জুইৰ দ্বাৰা শেষ কৰি দিব, পুৰি দিব, জ্বলাই দিব। সেই সময়ত আমার এই মাদ্রাসার জনাবর দরে এটা জনাব এই ফাল দি যে যাওয়াতে দেখা পাইছে যে এটা ইংরাজ 10-15টা কোরআন এক লগত জমা করি জুই দি জ্বলাই দিব। সেই জনাব
সন্মুখত গৈ এটা আওয়াজ দিলে, ও ভাই কি কৰি আছে আপনি? বলে মুসলমানৰ মুমিন বান্দাৰ হে কোরআন আমি না রাখো, কারণ কোরআন যদি পৃথিবীত থাকে আৰু মুসলমান যদি কোরআন অনুযায়ী জীবন যাপন কৰিব পাৰে, মুসলমান যদি কোরআন অনুযায়ী ফ্যামিলি মেইনটেইন কৰিব পাৰে, হে মুসলমান কেতিয়াও দুনিয়াত বেইজ্জতি হ'ব নোৱাৰে। সেই কারণে হে কোরআনে পৃথিবীত না রাখো, কোরআন আমি জনাই দিম, হ্যাক করে দিম, পুরি দিম। হে জনাব কলে, ও ভাই থোড়ি দের রুক যাইয়ে, অলপ সময় রব, 10-15 মিনিট সময় মোক আপনি দি দিয়ক। বলে ঠিক আছে দিল। হাতটো ধৰি মছজিদৰ পিনে লৈ গ'লে, মছজিদৰ ফালে লৈ যাওয়ার পিছত ইংৰাজটোক মছজিদৰ বাৰান্দাত থিয় কৰি থৈ দিলে। থিয় কৰি থৈ দিয়াৰ পিছত এনেকুৱা নান্না মুন্না নুৰানী চেহেৰাৱালা বাচ্চাবিলাক সেই মছজিদৰ ভিতৰত গুণগুণ কৰি আল্লাহৰ কোরআন তিলাৱত কৰি আছে। সুবহানাল্লাহ। সেই মাদ্রাসার জনাব এটা 13 বছরই বাচ্চাক মাত দিলে, ও বাবা ইফালে আখা, তোমার আঙ্কেলের সন্মুখত তুমি কোরআন তিলাওয়াত করে শুনাই দিয়া। সুবহানাল্লাহ। হে নান্না মুন্না এটা বাচ্চা 13 বছর 13 বছর এটা বাচ্চা সুন্দর করে হে ইংরাজর সন্মুখত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর করে কোরআন তিলাওয়াত আরম্ভ করে দিলা। সব পৃথিবীর ভিতৰত যিমানে গুনাহগার নহওক কিয়, যিমানে পাপী বান্দা নহওক কিয়, কোরআন যদি মনোযোগেৰে শুনিব পাৰে, আল্লাহৰ কসম খাই কৈ আছো, সেই গুনাহগাৰ হ'ব পাৰে, সেই মোৰ যুৱক ভাই বন্ধুসকল হ'ব পাৰে। কোরআন শোনার পিছত অন্তরটা পাতল হয়ে যায়, অন্তরটা চেঞ্জ হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমৰ পারা নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 1 কই দিছে, ও পয়গম্বর আপনি যেতিয়া কোরআন মানুহক শুনাই দিবা, আপনি চাবলৈ পাৰিব যি মানুহবিলাক অন্তৰেৰে কোরআন শুনিব, সেই মানুহবিলাক কোরআন শুনাতে শুনাতে ডাইৰেক্ট আল্লাহক চিনিবলৈ পাব। আল্লাহক চিনিবলৈ পোৱাৰ পিছত সেই মানুহবিলাকক আপনি দেখিবলৈ পাব, তেখেতৰ চক্ষু দি ডাইৰেক্ট পানী ওলাই যাব। আল্লাহ তাআলার কোরআন 13 বছরের বাচ্চাটো এই ইংরাজের সন্মুখত অলপ তিলাওয়াত আরম্ভ করে দিলা। 10-15 মিনিটের কারণে গৈছিল, কিন্তু কোরআন যেতিয়া অলপ সময় শুনিলে সেই ইংরাজ লরিব নরে, আর তো যাব মন না যায়, একদম থিয় হয়ে আছে। সেই নজওয়ানের সন্মুখত 13 বছরের একটা বাচ্চা কোরআন শুনাওতে শুনাওতে এক পারার পরা 17 পারা কোরআন শুনাই দিলে। সুবহানাল্লাহ। আজান হয়ে গল, নামাজের সময় হয়ে গল, এই ইংরাজ তাতে থিয় হয়ে আছে, যাব নোৱাৰে, থিয় হয়ে আছে। নামাজ হয়ে গল, নামাজের পিছত জনাব আৰু এই বাচ্চাটোক মাত দিলে, ও বাবা ইফালে আহা, ইফালে আহা, তোমার আঙ্কেলের সন্মুখত জোৰপৰা কোরআন বাকি আছে, তারপরা আকৌ কোরআন তিলাওয়াত করে শুনাই দিয়া। এই 13 বছরের বাচ্চাটো আকৌ আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি সূরাতুল মুমিনুন পারা নাম্বার 18 পড়া আরম্ভ করে দিলে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون পারা নাম্বার 18 পড়া আকৌ শুনাতে শুনাতে গুছি গল। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। কাও আৰু মৰমত আৰু এবাৰ সকলোৱে কও আল্লাহু আকবার। যে ইংরাজ কোরআনক জোর দ্বারা জ্বলাই দিব, তার সন্মুখত এই নান্না মুন্না
বাচ্চার দরে একটা বাচ্চা পুরা কোরআন থিও হই শোনাই দিলা এতিয়াই জনাবে কৈ আছে ও ইংৰাজ ভাই এনেকুৱা কৰি কাগজৰ কোরআন তুমি কিমান জ্বলাই দিবা এনেকুৱা কৰি কাগজৰ কোরআন তোমালোকে কিমান জ্বলাবা প্ৰত্যেক বছৰত বাগডোবা মাদ্রাসার পড়া 5 জন হাফিজ হবা দারুল উলুম দেওবন্দর পড়া 200 জন হাফিজ হবা জামিয়া কালকুয়ার পড়া 500 জন হাফিজ হবা সুতারপাড়া মাদ্রাসার পড়া 50 জন হাফিজ হবা দারুল উলুম কারিগর পড়া 50 জন হাফিজ হবা এনেকুৱা কৰি গোটেই পৃথিবীর যিমান বিলাক মাদারিস আছে মাদ্রাসা বিলাকৰ পড়া হাফিজ হলাই থাকিব তোমালোকে একদিনত 1000 কোরআন জনাই দিবা আমি 5000 হাফিজ বিলাকক বহাই দিম এটা করে হাফিজর সন্মুখত আমি 5 জন করে রাইটার বহাই দিম 5 জন করে কাতিব বহাই দিম হাফিজ বিলাক তিলাওয়াত করি থাকিব আর রাইটার বিলাক লিখি থাকিব একদিন তোমালোকে 5000 কোরআন জনাই দিবা আমি গোটেই মিলি একদিনত আমি 5 লাখ কোরআন লিখি দিম এইবিলাক কথা এনে মুখত থাকিলে নহব এনেকুৱা যদি আমি কৰিব যাওঁ এর কারণে মাদ্রাসা কায়েম কৰিব লাগিব এর কারণে মাদ্রাসার বাচ্চা বিলাকক সময় দিব লাগিব মাদ্রাসা যিমান বিলাক আমি আপনি সময় দিম এই বাচ্চা বিলাকক আমি সহায় সহযোগিতা কৰিম তেতিয়াহে আমাৰ মাদ্রাসা ডেভেলপ হ'ব আজিৰ তাৰিখত মাদ্রাসা বিলাক যদি চাবলৈ যোৱা যায় মাদ্রাসা বিলাকৰ হালত বহুত খারাপ ভালকে বাচ্চা বহিব নরে ভালকে পানির অবস্থা নাই ভালকে টয়লেট বাথরুম নাই ভালকে থাকার ব্যবস্থা নাই আমি ঘরের ভিতরত এটা ঘরত থাকো তাক আমাক সিলিং লাগে ঠান্ডার দিনত আমাক হিটার লাগে বাচ্চা বিলাক সব কিমান গরিব গরিব বাচ্চা থাকে এটা পাতল পাতল কম্বল লই লই পুরাটো রাতি পার করে দিয়া কিন্তু এনেকুৱা যদি হবলৈ যায় এই মাদ্রাসা বিলাক কেনেকে চলিব কোরআন তো আল্লাহ তাআলা হিফাজতুর দায়িত্ব লইছে তাওরাত আল্লাহর কিতাব জবুর আল্লাহর কিতাব ইনজিল আল্লাহর কিতাব কিন্তু তাওরাতের হিফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই লওয়া নাই তা জবুরের হিফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই লওয়া নাই কিন্তু সব যদি আল্লাহ তাআলা কোরআনক অবতীর্ণ করিলে কোরআনক নাজিল করিনে পারা নাম্বার 14 পেজ নাম্বার 1 মাজত এটা আয়াতত আল্লাহ তাআলা ওপেন ভাবে চ্যালেঞ্জ করিয়াছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহু আকবার কও আল্লাহ তাআলা নিজেই করে এটা এটা কথা ভাল কিসব কোরআনের নাম যে খালি আল কোরআন এটো নহয় কোরআনের নাম আল কোরআন আল ফুরকান আদ যিকর আত তানজিল এনেকুৱা বহুত বিলাক নাম আছে ইয়ার ভিতৰত আল্লাহ তাআলা কৈ আছে আদ যিক আল্লাহ তাআলা কলে ইন্না নাহনু নাযালনা যিকরা নিশ্চয় নিশ্চয় মই আল্লাহ তাআলা কোরআনক নাজিল কৰিছো কোরআনক অবতীর্ণ কৰিছো ওয়া ইন্না লাহু লাহাফিযুন আরে কোরআনের হিফাজতের দায়িত্ব মই আল্লাহ তাআলা নিজেই নিজের কুদরতি হাতত রাখিছো সুবহানাল্লাহ কও ইয়ার মতলব এটুর হব নোৱাৰে যে আল্লাহ কোরআনক এনে হেফাজত করিব ইয়ার কারণে আল্লাহ তাআলা আল্লাহর নবীর দ্বারা আল্লাহর হাবিবর দ্বারা মোক আপনাক মেসেজ দেখাই দি গৈছে যে কোরআন হেফাজতর কারণে মাদ্রাসা লাগিব সেই কারণে মোর আপনার নবী আসহাবে সুফা নামক মাদ্রাসা কায়েম করিছে